দুনিয়ার একটু মোহ পেয়ে আমরা অনেকেই আখিরাত ভুলে যাই। আর আল্লাহর কাছে দুনিয়াটা যদি আপনার ওইরকম আপনার গণ্য হতো, তাহলে আল্লাহ তাআলা এতগুলো আয়াতে বলতেন না যে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই কথা কখনোই বলতেন না। মাতাউল গুরুর বলেছেন, প্রতীক জীবন ধোকার সামগ্রী বলেছেন আল্লাহ তাআলা। দুনিয়াতে আমরা আপনার এটা বুঝতে পারি যে দিন ও দুনিয়া, ফজরের সময় বোঝা যাবে দিন ও দুনিয়া কার কাছে কোনটা মূল্যবান। ফজরের সময় যদি আপনার উঠতে ভারী লাগে, ঠিক ফজরের সময় ডিউটি আছে, প্রত্যেক দিন ডিউটি ফজরের আগে থেকে রেডি, প্রস্তুত, কোনো মিস নাই, ডেইলি দৈনন্দিন ফজরের আগে উঠে প্রতিদিন সে ডিউটিতে যাবে। তবে ফজরের সালাত পড়ে না। ঘুমাইতে ঘুমাইতে এই যে আপনার অফিসার বাবু ঘুমাইবে কটায়? রাতের 2টা 2:30টায় ঘুমাবে। তো সে কিভাবে 4টা বাজে জাগবে? জাগা তার দ্বারা অসম্ভব। এমনভাবে ঘুমাবে যে ফজর জাগা তার জন্য মুশকিল হয়ে পড়বে। তো এখন তিনি কি করবেন? আপনার ঘুম থেকে উঠতে উঠতে সকাল 8টা বাজাবেন, অফিসে যাওয়ার আগে সে ফজর পড়ে যাবে। আমার সালাতটা কি হবে? আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সালাতের জন্য ওয়াক্ত, সময় বেঁধে দিয়েছেন। আমরা সবাই বুঝি ডিউটি 8 ঘন্টা 8 ঘন্টা করতে হবে, 6 ঘন্টা করে আসা যাবে না। সময়ের কত মূল্য? প্রত্যেকটি বিষয় সময়ের সাথে নির্ধারণ। সুবহানাল্লাহ। রাত দিন সময়ের সাথে নির্ধারণ। আসমান জমিন সবকিছুই তার একটা সময়ে নিয়ন্ত্রিত ভাবে আল্লাহ তাআলা সবকিছুতে রেখেছেন। সময়ের সাথে সবকিছু বাধা আছে। সুবহানাল্লাহ। সময়ের গুরুত্ব দিন। সময়ের গুরুত্ব দেন, দিনের 8টা বাজে সালাত পড়বে। মোহাম্মদ টেলিভিশন, সত্যের জয়, সব সময়।